সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের যে দাবি এবং এ নিয়ে যে ক্লাস বর্জন কর্মসূচি তারা পালন করছেন জানবো বিস্তারিত। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর, চলে যাচ্ছি তার কাছে। নূর, শিক্ষার্থীরা এখন কোথায় অবস্থান করছেন আর সড়ক অবরোধ পালিত হচ্ছে কিনা? মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বা জেলা প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ কি নিয়েছে? যেমনটা বলছিলেন, দেখুন আমরা সকালের বুলেটিনে যেমনটা অবরোধের কথা জানাচ্ছিলাম, প্রায় কর্মসূচি কিন্তু সিলেট সড়কে চলছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখনো সড়কে আসলে শিক্ষার্থীরা রয়েছেন, আন্দোলনকারীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তবে একটি স্বস্তির খবর হচ্ছে, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ তারা ছাত্রদের সাথে বসে কিন্তু আসলে তাদের যে কলেজে বসেছেন এবং তাদের প্রতিনিধির সাথে বসার পরে তারা কিন্তু সড়ক অবরোধ থেকে সরে আসছেন। অর্থাৎ সড়কে একপাশে স্বল্প পরিসরে যান চলাচল হচ্ছে, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত তাদের কর্মসূচি থেকে সরে যায়নি। অর্থাৎ তারা সড়ক থেকে আসলে তারা সরছে না। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের একটি লিখিত তাদের স্টেটমেন্ট না আসে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের যে দাবিটি হচ্ছে ওয়ার্ড সুবিধা তারা যাতে পায় এবং হাসপাতাল আসলে চলমান রয়েছে সেটি যে চালু হচ্ছে না সেটি তারা আসলে অতি বিলম্বে চালুর জন্য বলছেন। আমি একজন আন্দোলনকারীর সাথে কথা বলবো, আসলে আপনাদের মূল দাবিটা কি এবং আপনারা কখন এই দাবি থেকে সরবেন? দাবি থেকে যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে আমরা রাজপথে অবস্থান করবো এবং আমরা আজকে সকাল থেকে যেভাবে করে আমরা রোড ব্লকেট কর্মসূচি পালন করেছি, আমাদের দাবি সম্পূর্ণ আদায় না হওয়া পর্যন্ত আমাদের হাসপাতাল এখন পর্যন্ত জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আপনাদের কাছে আসছেন, কি হচ্ছে এটা? যোগাযোগ করেছেন, ওনারা আমাদেরকে বলেছেন সেটা নিয়ে আলোচনা করতে। সেজন্য আমাদের কিছু প্রতিনিধি দল আমাদের পক্ষ থেকে কয়েকজন গিয়ে প্রিন্সিপাল স্যার এবং ইউএনও স্যার সহ জেলা প্রশাসক সহ তারা মিটিং এ বসেছেন। সেখানে এখন আমরা কোন রকম সিদ্ধান্ত এখন আসতে পারিনি। যখন আমরা সিদ্ধান্তে আসবে না আমরা ততক্ষণ এখানে অবস্থান করব। আমরা শুনছিলাম শহীদ নূর, সেখানে শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে তাদের কাছ থেকে আমরা জানছিলাম।